একটি ছোট গ্রামে মহাশিবরাত্রির রাতে যা ঘটেছিল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রাত শুধু পূজার নয়, এটা ভক্তি, বিশ্বাস আর আত্মজাগরণের এক রহস্যময় গল্প। রামপুর একটা ছোট্ট গ্রাম, চারিদিকে শীতের হালকা কুয়াশা, আর তার মাঝেই গ্রামের বিখ্যাত শিব মন্দিরে মহাশিবরাত্রির প্রস্তুতি চলছে। এই গ্রামের মানুষ বিশ্বাস করে এই রাতটি ভগবান শিবের আশীর্বাদের রাত, যেখানে সত্য মন দিয়ে প্রার্থনা করলে জীবনের অন্ধকার দূর হয়। গ্রামের একটি মেয়ে, সুমনা, খুব সাধারণ পরিবারের। তার মা বাবা তাকে ছেলেবেলা থেকেই শিখিয়েছে ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, মনকে পরিষ্কার রাখা। সুমনা সেই বছর প্রথমবার নিজের হাতে শিবরাত্রি পূজার সব আয়োজন করল। ফল ফুল বেলপাতা সব নিজেই গুছিয়ে নিল। রাত নামতেই পুরো গ্রাম মন্দিরে জড়ো হলো। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর ওং নম শিবায় ধ্বনিতে চারিদিকে ভরে গেল। সুমনা সারা রাত জেগে শিবের নাম জপ করল। তার মনে কোনো চাওয়া পাওয়া ছিল না, ছিল শুধু ভালো থাকার প্রার্থনা। মন্দিরের বাহিরে মানুষজন ভজন করছিল, কেউ কেউ গল্প করছিল, কেউ ধ্যান করছিল। পুরো গ্রাম যেন এক আত্মাধিক আলোয় ভেসে যাচ্ছিল। ভোর হলে সূর্যের আলো পড়ল শিবলিঙ্গর উপরে। সবাই হাত জোড় করে প্রার্থনা করল, হে মহাদেব, আমাদের জীবনেও সত্য ও শান্তি দাও। সুমনা চোখ বন্ধ করে বুঝল, ভক্তি মানে শুধু আচার নয়, ভেতরের শুদ্ধতা। আর সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে শান্ত, সবচেয়ে পবিত্র রাত। নমস্কার বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যারা মহাদেবকে ভালোবাসেন কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব।